যে পরিযায়ী শ্রমিকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, যিনি শুধু রাজস্থান থেকে মাঝে মধ্যেই বক্তব্য করেন, ভিডিও বক্তব্য করেন এবং মাননীয়াকে সবসময় শুভনন্দন বলে সম্ভাষণ করে তার বক্তব্য শুরু করেন, সেই পরিযায়ী শ্রমিকের আরো একটি বক্তব্য ভাইরাল হয়েছে ওই রাজস্থান থেকেই। একবার শোনাবো যে আদেও ভিন রাজ্যের শ্রমজীবীরা এ রাজ্যে এসে ভাতাজীবী এবং বেকারজীবী হতে আদেও প্রস্তুত। মাননীয়া শুভনন্দন, তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন।